সঙ্গে অবশ্যই রাবীন রয়েছে। রাবীন চট্টোপাধ্যায় সুন্দর মুহূর্তটি ধরে রাখবো। একটি মন্ত্রমুগ্ধময় পরিস্থিতির আমরা সম্মুখীন হতে দেখছি। প্রথমে গুরু শ্রী কোহিনূর সেন বরাট এবং তার সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় গুরু শ্রীমতী মালবিকা সেন, এবং তার পেছনে গুরুর পেছনে সবসময় শিষ্য থাকে। কি সুন্দরভাবে রাবীন চট্টোপাধ্যায় তার সঙ্গে নটরাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন এবং তার সঙ্গে গুরু স্নেহ। কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, তবু আমারে দেব না ভুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। জানি না কতটুকু করতে পেরেছি। নাটকের জায়গা আমার ভীষণ প্রিয় এবং আমি জানি কোথাও আমার নাচের সাথে এই নাটক, আমাদের নাচের সাথে আমাদের এই নাটক ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি বছর 8 আগে একটি নাট্যদলের সাথে অভিনয় যুক্ত ছিলাম এবং সেটা আমার নাচের জন্যই। দীর্ঘদিন পর আমি আবার মনে করলাম আমার এই সুপ্ত বাসনাটাকে আবার সঙ্গে নিয়ে এগিয়ে যাই। তাই এই ছোট্ট বাচ্চা কৃষ্ণ, আসলে খুব ছোট, রনিত বাসুর হাত ধরেই আমার এই নতুন জীবনে আমার পদার্পণ আমি আবার শুরু করছি অভিনয় মঞ্চে। জানি না কতটুকুনি করতে পেরেছি, কারণ আমার দুঃসাহস, আমি এই নাট্যকর্মী এবং সামনে আমার দিভা রয়েছে গুরু শ্রীমতী মালবিকা ম্যাম এবং এত মানুষ। আমি এইটুকুনি চেষ্টা করেছি নিজের মতো করে। আমি অভিনয় শিখিনি, জানি না, যেটুকুনি পেরেছি ওর জন্য এবং সব কিছু সাধারণভাবে যেমন হয়ে থাকে। এদেরকে দেখে উজ্জ্বল হওয়ার চেষ্টা করি, তেমনি গুরুশ্রী কোহিনূর সেন বরাটকে উপহার এবং তার সঙ্গে নববস্ত্র এবং আমাদের দিদিবা সেই আলোকময় রশ্মি মালবিকা সেনকে রাবীন চট্টোপাধ্যায় অনেকখানি ভালোবাসা এবং এগিয়ে চলার প্রেরণা। এবার একটু বুবুনবাবু, মানে আমাদের বুবুনবাবু অ্যাকচুয়ালি, আচ্ছা, যিনি আমাদের সম্পূর্ণ এই যে দেখলেন অমৃত বেনু, তাকে যে একসাথে বেঁধে দেওয়ার চেষ্টা করেছেন, তাকে বরণ করে দিয়েছেন রাবীন চট্টোপাধ্যায়। এবং অবশ্যই সেই কৃষ্ণ, যার জন্যে হয়তো রাধা ভাব তৈরি হয়েছিল। রনিতকে আমরা বরণ করে দিচ্ছি এথনিকের তরফ থেকে। অনেক এগিয়ে চলার সাহস, অনেক এগিয়ে চলার ভালোবাসা থাক বুবুনবাবু। রাবীন চট্টোপাধ্যায়, রাধা ভাব, ভগবান শ্রীকৃষ্ণ, সামনের দিকে এগিয়ে চলা। দ্রাবিণের ওপর আমার ভরসা একটু বেশি। দ্রাবিণ মানে আমি ওই দ্রাবিণটা কিরম লাগে, বাপ্পা যেটাই করবে আমি জানি ভীষণ
মন দিয়ে করবে এবং কোনোটাই ও ছেলে খেলা করে না। ওর সাজ থেকে, ওর প্রপস থেকে, ওর থিঙ্কিং, সব কিছু নিয়ে ও সারা দিন ভাবতে থাকে। তাই জন্যে আজকালকার এই যুগেও যেখানে রান্না করলেও ছবি ফেসবুকে, রসগোল্লা খেলো, প্রেম করলো, আঘাত পেল, সবেতে সেই যুগে দাঁড়িয়ে বাপ্পা যে শুধু তার শিল্পটাকেই প্রায়োরিটি দেয়, এর জন্য ওর জন্য জোরে করতালি। এই যে কোনো টেকনোলজি তো আমাদের সেই বিজ্ঞান, আমরা ছোটবেলা থেকে রচনা লিখি বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, তা ও বিজ্ঞানকে এত সুন্দর আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছে যে সবসময় আশীর্বাদ হিসেবে ওই টেকনোলজিকে সুন্দরভাবে কাজে লাগায় ও শিল্প চর্চা দ্বারা। সেটা মানে সাধুবাদ জানানোর ভাষা নেই। আমিও কিছু সময় হেরে যাই ওর কাছে। আমিও ফেসবুকে এমনি ছবি দেখেন আমার, কিন্তু ওর কিন্তু নাচ ছাড়া অন্য কিছু ছবি ফেসবুকে দেখা যায় না। তাই জন্য ও যেটাই করে এত মন দিয়ে করে, তাই জন্য অর্ধেক আকাশে আমি ছিলাম ওর সাথে, ওর গুরুর ভূমিকায় আমি ছিলাম। রাজীব বর্ধনের নাটক ছিল, যাদবপুর মন্থন প্রোডাকশনের আর কি, গ্রুপ থিয়েটারটির নাম। তাতে পুরো একদম 1 ঘন্টা ও ছিল, তাতে আমি গুরুর ভূমিকাই পালন করেছিলাম মঞ্চে। তখনই বুঝেছিলাম ওর মধ্যে একটা অসম্ভব বাচিক অভিনয় করার প্রবণতা রয়েছে এবং বাচিক অভিনয় ও বেশ ভালো করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি ওকে সবসময় বলি, কোনো একটা গ্রুপ থিয়েটার জয়েন করতে বা কোনো একজন শিক্ষক দরকার ওর। নাচের তো আমরা, অভিনয়ের জন্য প্রত্যেকটা জিনিসের জন্যই তো শিক্ষক দরকার। তার জন্য একটা শিক্ষক অবিলম্বে দরকার। দেখি আমিও চেষ্টা করছি কার হাতে ওকে দেয়া যায়, কেননা ওর একটা ভীষণভাবে এটা মানে এটা ফেলে দেওয়ার না, এটা শুধু শখে যেন সীমাবদ্ধ না থাকে, এটা যেন বাই প্রফেশন হয় ওর। কেন প্রফেশনালি যতক্ষণ না আমরা সাউন্ড হই, শুধু প্যাশন দিয়ে না কাজটাকে এগোনো যায় না। যখনই আমরা এটাকে প্রফেশন ভাবি, তখনই সেটা মন দিয়ে করি এবং সেটা আপ টু দ্য মার্ক হয়। আর যতক্ষণ শুধু প্যাশন থাকে, ওই তো লোকে বলবে যে আমি তো ডান্সার, যেটুকুনি অভিনয় করেছে ঠিকই আছে, সেইটার মধ্যে সীমাবদ্ধ না। ও একজন নাট্যকর্মী হিসেবেও আমি ওকে দেখতে চাই ভবিষ্যতে। এইটা আমি ওর কাছে আবেদন রাখলাম, ও নিশ্চয়ই এটা কথাটা রাখবে। আরো অনেক অনুষ্ঠান রয়েছে, সুন্দরভাবে উপভোগ করুন। আমি ওকে ভীষণভাবে সাধুবাদ জানাই। এইটুকুনি বাচ্চা ছেলে কিন্তু এত প্রবীণের মতো ওর কাজটা হয়েছে। ও কিশোর বা যুবক, কিন্তু ওর কাজটা আজকে প্রবীণের মতো হয়েছে এবং তাই জন্য অনেক সাধুবাদ। আর উনি তো স্বনামধন্য, ওনাকে আমি আর কি বলবো, উনি তো এর জাদুকর। সুতরাং ওনার তো ভালো হবেই, ভালো কাজ আসা মানে উনি ছিলেন বলে এইটাকে মালা, ফুল ছিল ওরা, সেই ফুলগুলোতে মালা হিসেবে গাঁথাটা ভীষণ দরকার। সেইগুলোর দরকারের জন্য এরা মানুষের দরকার, যাতে ফুলগুলো মালার আকার নেয়। এবং খুব ভালো, খুব ভালো। ভবিষ্যতে আরো অনেক বাপ্পা এরম কাজ দেখবো। আর কালকেই তুই কোনো নাট্যদলে এবং একজন নাট্য শিক্ষক তো দরকার। কাল থেকেই যেন সেই যাত্রা শুরু হয়। আচ্ছা, এইবার যাকে আমরা দেখে সামনের দিকে এগিয়ে চলবার সাহস পাই, প্রেরণা পাই, আমাদের সেই দিদিবা, সকলের প্রিয়, এথনিকের মনের মানুষ, দ্রাবিড়ের কাছের মানুষ, গুরু শ্রীমতী মালবিকা সেন। আচ্ছা, প্রথমে আমি বলি আমি গুরু নই, আমি টিচার। হ্যাঁ, আমি একেবারেই গুরু নই। গুরু হতে গেলে অনেক অনেক সাধনা করতে হয়, এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারেনি। তারপরে বলি যে একটা যে কোনো কাজ করতে গেলে সবাই মিলে, মানে যেমন নাচ হয়েছে, তেমন অভিনয়, তেমন শব্দ সংযোগ, মানে তেমন লেখা, ভাব, এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে একটা অনুষ্ঠান হয়। আজকে এখানে এই
ছোট্ট নাটিকা, মানে এটা কি বলবো, তুমি কি বলবো, মিউজিক্যাল থিয়েটার এত ভালো লেগেছে। হ্যাঁ, একটু ওই ড্রেসটা চেঞ্জ শুধু শুধু, হ্যাঁ, কিন্তু মানে ভাবনার চিন্তাটাই একদম কোনো অসুবিধা হয়নি। ওকে রাধা ভাবতে এতটুকু অসুবিধা হয়নি। আমি ওর আসলে আমার মনে হয় আমরা মানে রাধা তো কৃষ্ণের মানে পূজারী অর্ধেকটা। এবং অর্ধেকটা, এবং আমরা মনে হয় যে কোনো শিল্পীরাই রাধা ভাবেই থাকি, কেননা কৃষ্ণ যদি মূল টোটালটা হয় তার ভক্তরা সবাই রাধাই, সুতরাং রাধা ভাব প্রত্যেকটি মানুষের। ছাড়াই সমৃত অম্বর, এ গম্ভীর, এ গম্ভীর। তোর সদগীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে। মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আলি পানি সালাম সালাত করি রে আলি খোলাইয়া খাইয়া ওঠে তার হাত সাইয়া হাতে তার হাত সাইয়া যাও সাইয়া দে পালুড়াইয়া দে সল সালাইয়া তোলুরে নাও বাজ কইরা দিয়া তোলু বাজ কইরা ঘোরা রজনী বিকলনা ভরতি ভলা গগন ঘন ছাইল গগন ঘনাই। Brothers lost the warmth of brotherhood. And Dharma lost its way amidst the shadows of pride. সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে যাব আজি। শানন গগনে ঘোর ঘন ঘন, শানন গগনে অসাধারণ অসাধারণ কোরিওগ্রাফি এবং পরিবেশনা। ভীষণ ভালো তৈরি করেছো এবং মেয়েরা সত্যি দাপটে আছে এবং কনসেপ্ট ওয়াজ মানে ফ্যান্টাস্টিক অ্যান্ড প্রত্যেকটা গানের কম্বিনেশন ওয়াজ নাইস, ড্রেস নাইস। আমি মেয়েদেরকে পার্সোনালি বলেছি, পার্সোনালি কেন বলছি, এবং তুমি আমাকে চেনো যে আমি যেটা পছন্দ করি আমি বলি। অ্যান্ড সত্যি বলছি আমার ট্রিমেন্ডাসলি গুড, ট্রিমেন্ডাসলি গুড। এরকমভাবে এগিয়ে যাও, ভীষণ ভালো লাগলো। মানে আমরা মেয়েদেরকে ভালো পাশে যাতে খুব ভালো করে ওরটা না সবাই দেখতে পেল না, তো রাতে কিন্তু